প্রথম দিনের ট্রেক আমাদের ভালোভাবেই হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। দোয়ালি ঢোকার আগে একটা ধসের জায়গা রয়েছে, সেইখানটা রিকমেন্ডেড যে সন্ধে হওয়ার আগে পার হতে হবে, কারণ ওইখানে রাস্তাটা ঠিক মানে প্রপারলি আইডেন্টিফাইড নয়, ভুল রাস্তায় চলে যেতে পারেন। যাই হোক, তো এইটুখানি বলবো। আর বাকিটা মোটামুটি ঠিক আছে। 13 কিলোমিটার এরা বলছে ঠিকই, কিন্তু আমার মনে হয়েছে যেন 1-2 কিলোমিটার বেশিই হবে। ঠিক আছে, কীর্তি তুমি কিছু বলবে? না, এমনি ভালো আছি, ঠিক আছে। হ্যাঁ, গাইড মাস্ট। সবাই বলবো যে একটা ট্রেল আছে সোজা চলে যান, কিন্তু বেশ কিছু জায়গা আছে স্ট্র্যাটেজিক, যেখানে গিয়ে ট্রেল ভুল হওয়ার সম্ভাবনা আছে। অন্তত শেষ 10টার জন্য তো আপনাকে গাইড নিতেই হবে। আর সবাই যে বলছে যে মানে এই ট্রেকটা অতটা সিরিয়াস না, মানে অনেক জায়গায় হয়তো আমরা দেখেছি ইউটিউবে বা কোথাও যে এটা খুবই সাধারণ ট্রেক, সেরকম কোনো ইয়ে নেই। সেই হিসেবে কি বলবে প্রথম দিনের ট্রেকটা কমপ্লিট করার পরে কি বলবে? আমার যথেষ্ট ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স আছে। এটা যথেষ্ট সিরিয়াস ট্রেক, এবং এটা কোনো রকমইভাবে সহজ বা খেলা করে নেওয়া যাবে না। এর জন্য শারীরিক মানসিক প্রস্তুতি, রুট প্ল্যান সবই করা যাবে, এবং প্রপার ট্রেকিং গিয়ার সমেত আসতে হবে। বিশেষ করে জুতো এবং আমার মনে হয় স্লিপিং ব্যাগটা নিতেই হবে ঠিকঠাক, এবং একটা স্টিক। অবশ্যই। দোয়ালিতে গেস্ট হাউস আছে ঠিকই, কিন্তু সেইখানে অ্যাকোমোডেশন ক্ষমতা খুবই কম। তো যেটা বলবো সেটা হচ্ছে যে যদি দোয়ালিতে আপনি থাকার জন্য প্ল্যান করেন, তাহলে লোকাল গাইড একজনকে নেবেন। লোকাল গাইড যদি মানে লোকাল গাইড নিলে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে ওরা যেহেতু চেনাশোনা থাকে, তাই সেই ক্ষেত্রে হতে পারে যে কোনোভাবে মানে কোনো একটা ওয়েতে ওরা কোনো জায়গায় আপনাকে অ্যাকোমোডেট করে দিতে পারে। আর না হলে সাথে স্লিপিং ব্যাগ অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। সেকেন্ড দিনের ট্রেক আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব, তারপরে বলছি। হিমালয় নীরব, কিন্তু এই নীরবতা শব্দের থেকেও গভীর। এটাই হচ্ছে দোয়ালি। এই গোনাগন্তি কটা ঘরই কিন্তু এখানে আছে। দোয়ালির মানুষ পাহাড়ের মতন স্থির, রোদ বৃষ্টি তুষারে বড় হওয়া জীবন, কথা কম কাজ বেশি, চোখে শান্তি আর নীরবতায় হিমালয়ের শক্তি। সেকেন্ড ডে ট্রেক শুরু হলো সকাল 8:15 আমরা বেরিয়ে পড়লাম দোয়ালি থেকে। এখন আজকে আমরা যাব হচ্ছে ফুরকিয়া, ওখানেই নাইট স্টে করার ইচ্ছা আছে। ভোরের আলোয় হিমালয়ের বুকে শুরু হয় আরেকটি নীরব যাত্রা। মোটামুটি ঘন্টাখানিক ট্রেক আমরা করে ফেলেছি দোয়ালি থেকে বেরিয়ে। এখন যাচ্ছি ফুরকিয়ার দিকে। এখানেও দৃশ্য খুবই সুন্দর, চারদিকে সবুজ, পাহাড়, ঝর্ণা সব ভরপুর। চারদিকে কত রকমের পাখির ডাক, আমাদের শহরে তো এগুলো শোনাই যায় না। পাখির ডাক তো আমরা ভুলেই গেছি। এখানে কত রকম পাখি, ফুল, কত গাছপালা, সবুজ চারদিকে। কালকে বৃষ্টি হয়েছে বলে এইখানে কিছু কিছু জায়গায় এরকম জল কাদা হয়ে রয়েছে, সেগুলোকে পেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। প্রতিটি বাঁকে বদলে যায় দৃশ্য, কখনো ঘন বন, কখনো খোলা উপত্যকা, আর দূরে তুষার ঢাকা পাহাড়ের ডাক। এখানে সময় থেমে যায়, মোবাইলের নোটিফিকেশন নয়, শোনা যায় শুধু নিজের শ্বাস। এই ট্রেকটার মাঝে মাঝেই এরকম শেড দিয়ে বসার জায়গা করা আছে, যদিও বা অনেকগুলোরই এখন প্রায় দুরবস্থা, কিন্তু মোটামুটি ওখানে তবুও এই যারা ট্রেকার তারা বসে একটু রেস্ট নিতে পারে। আচ্ছা, তো একটা জিনিস এই ট্রেকে এসে অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে যে 1-1.5 মিটার দূরে থাকলেও লোকে একজনের জলের আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না। দেখতে পাচ্ছি অথচ কিছুই শোনা যাচ্ছে না। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি না, কান পেতে শুনতে হচ্ছে, সেও হয়তো খুব মৃদু আওয়াজটা আসছে। তো যদি
একটা বাঁশি রাখা হয়, আমার মনে হয় বাঁশির আওয়াজটা খুব ভালোভাবে থাকলে ভালো হয়। মানে সবাই তো একই স্পিডে হাঁটবে না, কেউ কাউ স্ট্যামিনা বেশি, কাউ স্ট্যামিনা কম, কেউ একটু আস্তে হাঁটবে, কেউ একটু জোরে হাঁটবে। তো একজন একজনের সাথে কমিউনিকেশনের জন্য এই বাঁশিটা কিন্তু খুব ইউজফুল হবে, তাই না? একদম। হ্যাঁ, আর বাসি নয়, হুইসেল হুইসেল। হুইসেল হুইসেল, হ্যাঁ একদম একদম, যেটা স্পোর্টসে ইউজ হয়, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নয়। আজ ওয়েদারটা কিন্তু খুব পরিষ্কার, আকাশটা একদম নীল হয়ে আছে। আকাশটা নীল, রং নয়, একটা নীরবতা। শেষ নেই, সীমা নেই, পাহাড়কে আগলে ধরে থাকে এক প্রতিশ্রুতির মতো, যা কখনো ফিকে হয় না। পাহাড়ের বুকে হাঁটতে হাঁটতে চোখে পড়ে তুষার শৃঙ্গ, নন্দা দেবী, শান্ত অচল শক্তি। দূরে কুয়াশায় ঢাকা খাত, পাহাড়ের নিঃশব্দ সঙ্গী। পাথর, নদী, বন, সবকিছু মিলিয়ে মন ভরে যায় নীরব বিস্ময়ে। সুন্দর একটা ভ্যালি এসে পৌঁছলাম। আফটার 2.5 ঘন্টা, 3.25 ঘন্টা মতন ট্রেক করার পর খুব সুন্দর ভ্যালি, খুব সুন্দর দৃশ্য। আমরা দোয়ালি থেকে রওনা দিয়েছি 8:15 নাগাদ, এখন 11:15 মতন বাজে। অনেকটা চড়াই ভাঙলাম, দেখাচ্ছি একবার একটু। ওই যে ওই দূরে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, জুম করি। এই যে এই পয়েন্টটা, এখান থেকে স্লাইড ডাউন হয়ে 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 তারপরে উঠে এসে এই পুরো এখান দিয়ে এই ভ্যালি দিয়ে উঠে এইখান পর্যন্ত এলাম। এটা অনেকটা চড়াই। পৃথ্বী এখনো আসছে, এসে পৌঁছই। ওই দূরে পৃথ্বী এখনো দাঁড়িয়ে আছে। অনেকটা চড়াই, একটু হাঁপিয়ে গেছে, আসছে আস্তে আস্তে। আমরা উপরে উঠে এসেছি, উঠে এসে এখানে বসে আছি, ওর জন্য অপেক্ষা করছি। চলে এসেছি ফুরকিয়া, এখন বাজে 1:30। পরীক্ষা চলে এসেছি। দোয়ালি থেকে আমরা রওনা দিয়েছিলাম 8:15 নাগাদ, এখানে 1:30 নাগাদ পৌঁছলাম। এই হচ্ছে ফুরকিয়া। লাঞ্চ করলাম, ডাল আর ভাত। বাইরে এখন বৃষ্টি পড়ছে, ঠান্ডা মুখ দিয়ে ভাবে হচ্ছে, বাইরে প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, মেঘ পুরো একদম ছেয়ে গেছে, মনটা একটু খারাপ হচ্ছে, বাইরেটা বেরোতে পারছি না, এখনো আলো আছে। দেখা যাক, বৃষ্টি থামলে একটু বাইরে বেরোবো। কালকে সকালে আবার এখান থেকে আমরা 0 পয়েন্ট, তাই তো? 0 পয়েন্ট যাচ্ছি, 7 কিলোমিটার রাস্তা, 300 300 মিটার চড়াই, তারপর সোজা রাস্তা। তবে সোজা রাস্তা। ফুরকিয়াতে এই কটাই ঘর, ছোট্ট একটা গ্রাম বলা যেতে পারে।
তবে জায়গাটা খুবই সুন্দর। এরকম পাথরের ঘর, ওপরে টিন, টিনের তো নাকি এটা কিসের টিন না? ওপরে চালটা টিনের। ফুরকিয়ায় তখন সন্ধ্যা নামার ঠিক আগে। আকাশ জুড়ে ঘন মেঘ, নন্দাদেবী আর নন্দাখাত অদৃশ্য, চারপাশে নীরব অপেক্ষা। হঠাৎ মেঘগুলো নড়ে উঠল, ধীরে ধীরে তারা সরে যেতে লাগলো ছেঁড়া পর্দার মতো। ঠিক তখনই সন্ধ্যার শেষ আলো পড়ল বরফ ঢাকা শিখরে। ফুরকিয়া তখন নীরব দর্শক। সময় যেন থেমে গেছে মনে হলো। পাহাড় নিজের মহিমা দেখিয়ে আবার লুকোলো, কিন্তু সেই ক্ষণিক প্রকাশ হৃদয়ে স্থায়ী হয়ে রয়ে গেল, আজও ডাক দেয় ফিরে তাকাতে।